আরে আপনি আশ্চর্য হচ্ছেন, তাহলে আমরা আশ্চর্য হলে তো অবাক হওয়ার কিছু থাকবে না। হ্যাঁ, উনি ওনার হাতের একটি গয়না বিক্রয় করছে। উনি বললেন ওনার টাকার দরকার। আবার উনি এও বললেন যে আপনি নাকি নামি কলেজে পড়ান, আপনার বাবা মা নামকরা ব্যারিস্টার, সেই বাড়ির বউ সোনার গয়না বিক্রি করে খাবে, এটা আমি ঠিক বুঝতে পারলাম না। তাই আপনাকে আমি বলছি যে উনি আপনার স্ত্রী, নাকি আপনার স্ত্রী বা আপনাদের নাম ভাঙিয়ে অন্যায় কিছু করে পার পেতে চাইছে। আচ্ছা, উনি আপনার পাশে আছেন এখন? হ্যাঁ, উনি আমার পাশেই রয়েছেন। ফোনটা একটু দেওয়া যাবে ওনাকে? ওকে, আপনি ধরুন, নিন, কথা বলুন। কি হলো, কথা বলুন। আমাদের সন্দেহ কিন্তু এখনো থেকেই যাচ্ছে। আপনি ফোন করে কথা বলার পর আমরা বুঝতে পারবো আপনাকে ধরে রাখবো না ছেড়ে দেবো। আর সত্যিই যদি আপনি ওনার স্ত্রী হন, তাহলে আপনাকে শ্মশান মানে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। কথা বলুন। হ্যালো। শেষ পর্যন্ত আমাদের পরিবারকে এই পর্যন্ত টেনে নামাতে হলো, গয়না বিক্রি করতে হলো তোমাকে। এরকম ভাবার কোনো কারণ নেই যে পুলিশ ফোন করেছে বলে আমি নিজে গিয়ে তোমাকে ওখান থেকে ফিরিয়ে আনব। তোমার সাথে সম্পর্ক রাখতে আমার লজ্জা লাগছে। রাখো ফোনটা। কি উনি আপনার হাজব্যান্ড তো? আই মিন আপনি ওনার ওয়াইফ তো? দেন, চলুন আপনাকে আপনার বাড়িতে দিয়ে আসি। আমরা নিজেরাই চলে যেতে পারবো। না না, আপনি পারবেন বললেই তো হলো না। আপনি এখন আমাদের আন্ডারে। আপনার বাড়িতে অশান্তি হয়েছে কি হয়নি সেটা তো আমি জানি না। আপনি যদি এখন বাইরে কিছু করে ফেলেন, তার দায় আমাদের উপর বর্তাবে। তাই আপনাকে বাড়ি যেতে গেলে আমাদের গাড়িতেই যেতে হবে। চলুন, গাড়িতে উঠুন, আপনি ওনাকে নিয়ে আসুন। কি হয়েছে পুপুল? ফোনে কে ছিল? কে গয়না বিক্রি করতে গেছে? বলছো না কেন? কে ছিল ফোনে? কঙ্কাবতী বোধহয় গয়না বিক্রি করতে গেছে, তাই না? এরকম বোকামি কেউ করে? কখন গয়না বিক্রি করতে গেছে? সরি, মানে আমি বলে ফেললাম কথাটা। এটা অবশ্য তোমাদের ফ্যামিলি ম্যাটার। আমার বলাটা ঠিক হয়নি মনে হয়। আর কত নিচে নামবো? ব্যানার্জি বাড়ির বউ গেছে গয়না বিক্রি করতে। কাকে টাকা দিতে হয় ওকে? লুকিয়ে লুকিয়ে? না না, আমার মনে হয় নিশ্চয়ই মতো কোনো ব্যাপার আছে। সেই ব্যাপারটা নিশ্চয়ই আর চাপা থাকবে না। না, পুলিশ অবধি যখন গড়িয়েছে তখন কি হলো? চুপ করে আছো কেন? কি হয়েছে বলো? শুনলে তো, বুঝতেই তো পারলে কি হয়েছে। কঙ্কাবতী কোনো একটা সোনার দোকানে গয়না বিক্রি করতে গেছে। সে দোকানের মালিকের সন্দেহ হয় ওরা পুলিশকে ফোন করেছিল। পুলিশ জিজ্ঞাসাবাদ করে আমার নাম্বার পেয়েছে। আমার ভালোবাসার খুব ভালো প্রতিদান দিচ্ছে তোমার বৌমা। খুব ভালো প্রতিদান। ফিরে আসুক সে, ফিরে আসুক সে। ভালো করে ওকে বুঝিয়ে দেব
এই দেবজিৎ ব্যানার্জির বংশমর্যাদায় ঘা দিলে সে মানুষের কি অবস্থা হয় সেটা আমি ভালো করে বুঝিয়ে দেব। ব্যারিস্টার দেবজিৎ ব্যানার্জি কে আছেন? আমি তার সঙ্গে একটু কথা বলতে পারি? আমি ব্যারিস্টার দেবজিৎ ব্যানার্জি, বলুন। ব্যারিস্টার সাহেব, আপনার বৌমাকে ফিরিয়ে দিয়ে গেলাম। আমি জানি না আপনাদের পরিবারে কোনো অশান্তি হয়েছে কিনা। ও অবশ্য তা না হলে আপনার বাড়ির বউ শুধু শুধু রাস্তায় রাস্তায় দোকানে দোকানে ঘুরে গায়ের গয়না বিক্রয় বা করতে যাবে কেন? আপনি সমুদ্র ব্যানার্জি, আই মিন ওনার হাজব্যান্ড। আপনি আপনার স্ত্রীর খোঁজ রাখেন, কোথায় যায় না যায়? আজকাল শহরের রাস্তাটা খুব একটা সুবিধে নেই। যতটুকু শুনেছি উনি গাঁ থেকে এসছেন, উনি তো শহরের হালচাল কিছুই বোঝেন না। তাই এবার থেকে আপনি অন্তত একটুখানি খেয়াল রাখবেন আপনার স্ত্রী কোথায় যাচ্ছে না যাচ্ছে। আপনারা নামই পরিবার, আপনাদের বাড়ির বউ এখানে সেখানে যাওয়াটা মানায়? ডোন্ট টেক ইট আদারওয়াইজ। ভাববেন না আমি আপনাদের জ্ঞান দিচ্ছি। কিন্তু সত্যি যখন জানলাম ব্যারিস্টার দেবজিৎ ব্যানার্জির ছেলের বউ এই হাল, তখন সত্যি খুব অবাক হলাম। বাড়িতে কোনো অশান্তি হতেই পারে, সেটা বাড়িতে মিটিয়ে নেবেন। আর যদি সত্যিই কোনো অশান্তি হয়, তার জন্যে বাড়ির বউ নিজের হাত খরচের জন্য গায়ের গয়না খুলে বিক্রি করতে যাবে না। এটা আপনাদের বাড়ির পক্ষে অত্যন্ত লজ্জাকর। আর মিডিয়ার কাছে যদি এই খবরটা যায় তাহলে তো বিরাট ব্যাপার, তাদের কাছে একটা দারুণ স্টোরি। এরকম কোনো গ্যারেন্টি নেই যে তাদের কাছে খবরটা যাবে না। তাদের এই রসালো খবর না উপরই পাও না, তাই একটু খেয়াল রাখবেন। আমরা তাহলে আসছি। হ্যাঁ, আসুন। আর হ্যাঁ সমুদ্রবাবু, আপনি তো একটা নামকরা কলেজে পড়ান, কিন্তু আপনার স্ত্রী তো সাধারণ বিএ পাসটাও করেনি, যেটা গাড়িতে আস্তে আস্তে শুনছিলাম। তো এরকম একটি মেয়ে আপনার বাড়ির বউ হলো কি করে? আর যদি দয়া করে কাউকে কন্যাদায়ের থেকে উদ্ধার করার জন্য বিয়ে করে থাকেন, তাহলে বিয়ের পর তাকে শিখিয়ে নেওয়াটাও আপনাদের দায়িত্ব। আর সেটা করেননি বলেই আজ আপনাদের হেনস্থা হতে হচ্ছে। হয়তো ভবিষ্যতে আরো কোনো বড় বিপদ হতে পারে, কিংবা আপনাদের এই বাড়ির মান সম্মান নিয়ে টানাটানি হতে পারে। তাই সাবধান করার জন্য আরেকবার বলে গেলাম। আশা করি আমাকে ভুল বুঝবেন না। আচ্ছা তাহলে আসছি, চলো। আমি সহ্য করতে পারছি না শাহানা। এটাও আমার কপালে ছিল যে আমার ছেলের বউয়ের পরিচয় এ বাড়িতে এসেছিল, সে সোনার দোকানে ঘাটে সোনা বিক্রি করতে রাস্তায়। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বাড়ির বউ হয়ে গায়ের গয়না বিক্রি করে দিয়ে টাকা আনতে গেছে। উফ, এরপর আর কি কি যে হবে সেটাই ভেবে দেখো। এ তো সবে শুরু। গায়ের গয়না খুলে বিক্রি করা দিয়ে যার শুরু হলো, হয়তো দেখো রাস্তায় দাঁড়িয়ে টাকা রোজগার দিয়ে তার শেষ হবে। কাকিমণি,